মোদি সরকারের কাছে এখন আতঙ্কের নাম ইউনূস সরকার। নোবেলজয়ী ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে বেকায়দায় মোদি। তো দেখুন আসলে বাংলাদেশে যেদিন থেকে আসলে ফ্যাসিবাদদের পতন হয় সেদিন থেকে আমাদের দাদাদের আসলে জ্বালা শুরু হয়ে যায়। আসলে ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আসলে বোঝা যায় আসলে যে ক্ষমতা হারিয়েছে আমাদের দাদারা। তারা আসলে তাদের যে জ্বালা যন্ত্রণা। তো ফ্যাসিবাদদের পতনের পরপর থেকেই কিন্তু বাংলাদেশের সাথে একের পর এক ষড়যন্ত্র করছে এবং ব্যর্থ হচ্ছে। তাদের মিডিয়াগুলো একের পর এক মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশের এগেইনস্ট এ ছড়াচ্ছে। তাদের মিডিয়ার সাংবাদিকগুলো আসলে মেয়াদোত্তীর্ণ গাঁজাকেই আসলে সংবাদ পরিচালনা করে আমার যেটা মনে হয়। তো এই যে তাদের মিডিয়াগুলো এত মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তো এটার কারণে আসলে তারা মাইক্রোসফটের এক জরিপে উঠে এসেছে যে ইন্ডিয়া সবথেকে বেশি ফেক নিউজ করে। আর এই ফেক বেশি নিউজ তারা আসলে আমার যেটা মনে হয় বাংলাদেশকে নিয়ে আসলে তারা তাদের নিউজ পোর্টাল গুলা করছে। তো আমাদের দাদাদের এসব আসলে তাদের এত চুলকানি কেন ভাই? তাদের এত চুলকানি কেন? বাংলাদেশ নিয়ে তাদের এত মাথা ব্যাথা কেন? তো দেখুন শুরুতেই যেটা আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে বেকায়দায় মোদি সরকার। সো সেটাতে আসলে কিরকম কিভাবে? আসলে দেখুন যে বাংলাদেশের এগেইনস্ট এ একের পর এক ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে। এখন দেখেন যে তারা আসলে কিছুই করতে পারছে না। এখন তারা তাদের মিডিয়া গুলাকে বলে দিয়েছে বাংলাদেশের এগেইনস্ট এ যা পারে তা আসলে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে। তারা বলে দিছে আমার যেটা মনে হয় এবং মিডিয়া গুলা সেইগুলাই করছে। তো বাংলাদেশের সাথে এখন তারা কিছু করতে পারছে না। বাংলাদেশ যে আসলে মানে তারা একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। এখন আসলে দেখেছে যে বাংলাদেশের সাথে যদি তারা একটা কোনো কিছু করতে যায়, তাহলে তাদের পার্শ্ববর্তী যে দেশগুলা রয়েছে, এই দেশগুলা তাদেরকে এসে ঘিরে ধরবে। পাকিস্তান, চীন তারা আ তারা বাংলাদেশের সাথে কিছু একটা হয়, তারা পাকিস্তান, চীন এসে ঘিরে ধরবে। তো এটা নিয়ে আসলে মোদি সরকার খুবই চিন্তিত। আরেকটা যে বিষয় বেকায়দায় ডক্টর ইউনূসের আরেকটা যে চাল যে বাংলাদেশের লালমনিরহাটে যে অ্যা এশিয়ার বৃহত্তর ২য় যে বিমানবন্দর, সেই বিমানবন্দরটা চালু করতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। তো ডক্টর ইউনূসের সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই একেবারেই পাই। একেবারেই ইন্ডিয়াকে বা আমাদের দাদাদেরকে শায়েস্তা করার জন্য একেবারে উপযোগী একটা সিদ্ধান্ত। এই লালমনিরহাটে যদি আসলে বিমান ঘাঁটিটা হয় তাহলে এখান থেকে যে আসলে আপনার অ্যা অ্যা চিকেন নেক আছে সেই চিকেন নেকে আসলে বাংলাদেশের বিমান বাহিনী সহজেই আসলে চিকেন নেক বাংলাদেশের দখলে নিয়ে নিতে পারবে এবং ইন্ডিয়া থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। তো এই যে ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে এখন খানিকটা আসলে বেকায়দায় রয়েছে মোদি সরকার। সব দিক থেকে অস্থিরতা। দেখেন বাংলাদেশকে বয়কট করে বাংলাদেশকে তারা চিকিৎসা দিচ্ছে না। বাংলাদেশে তারা কোন কিছু রপ্তানি করবে না। তো এগুলা রপ্তানি না করে তারাই মূলত আরো বেকায়দায় পড়ে গিয়েছে। কিরকম? দেখেন তাদের হাসপাতালগুলোতে রোগী নেই। হাসপাতালের যে ম্যানেজমেন্ট যারা আছে তারা আসলে অ্যা কি তারা মিটিং করছে। তারা আসলে প্রেস বিজ্ঞপ্তি করছে। বিজ্ঞপ্তি করে আসলে বলছে যে এটা আসলে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। তো বাংলাদেশি রোগীরা না গেলে তাদের হাসপ হাসপাতাল আসলে অ্যা খালি পড়ে রয়েছে। কোন রোগী নেই। এবং বাংলাদেশে যদি তাদের পণ্য রপ্তানি না করে তাহলে তাদের যে ব্যবসায়ী এরা রয়েছে তারা আসলে পথে বসতে শুরু করবে। ব্যবসায়ীরা আসলে প্রেস ব্রিফিং করছে একের পর এক। মোদি সরকারের বিরুদ্ধে। তো বাংলাদেশকে আসলে ঘায়েল করতে গিয়েই আসলে মোদি সরকারই এখন একটা খানিকটা অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে। তো ডক্টর ইউনূসের এই ভারত বিরোধী আসলে যে তৎপরতা এটাকে আমি সাধুবাদ জানাই এবং বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা, বাংলাদেশের সর্বস্তরের মানুষই এটাকে সাধুবাদ জানাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আসলে এই ইন্ডিয়ার যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আসলে প্রতিহত করছে। তো ডক্টর ইউনূসের এই যুগোপযোগী সিদ্ধান্ত বা এই কূটনৈতিক চালে আসলে ইন্ডিয়াকে যে বেকায়দায় পালানোর বা ইন্ডিয়া বিরোধী যে একটা মনোভাব এটাকে আমি সাধুবাদ জানাই।